যাও, রক্ত চুষে নাও ওর। এত শক্তিশালী জাদু কে করতে পারে? আমার মনে হচ্ছে ওরা ওই দিকে গেছে। ক্ষমা করে দিন আমাদের মহারানী। রানী ইরাবতী ক্ষমা নয়, শাস্তি দেয়, শাস্তি। আবার কে আসে? ধীর, কোথায় ছিলে তুমি? ওই মুনিয়া আবার পালিয়ে গেছে। ধীর, ধীর, নিয়ে চলো ওকে। তুমি দেখেছো চন্দ্রকান্তা, আমি বলেছিলাম না ও আমাদের আগের ধীর। সেই জন্য ও জেনে বুঝে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলছিল যে ওই ভয়ঙ্কর লাভা থেকে কিভাবে বাঁচা যায়। না, ও শুধুমাত্র চন্দ্রকান্তার অনুভূতিগুলোকে নিয়ে খেলেছে। না ধ্রুব, আমার মন বলছে যে ও সেই ধীর, আমার ধীর। চন্দ্রকান্তা, এর আগেও তুমি একবার ঠকেছো, আর তার মূল্যও তুমি চুকিয়েছো। নিজের প্রাণ দিয়ে ভালো করে নিজের চোখ দুটো খোলো আর দেখো, একটা অন্ধ কূপ ওই ধীর, তোমাকে ধরার একটা জাল। না, ধীর এসব করতে পারে না। ধীর নয়, ইরাবতী করতে পারে, আর ধীর শুধু একটা হাতের পুতুল। ধ্রুব, ব্যাস, আর একটাও কথা নয়। আর যদি ধীর না থাকতো তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতাম, ওই মায়াবী অস্ত্রটা পেয়ে যেতাম। ধ্রুব আজ আমাদের সবাইকে ধীরই বাঁচিয়েছে। ধীর আমাদেরকে বাঁচায়নি, আমাদেরকে বাঁচানোর নাটক করেছে। আমার একটা কথা মন দিয়ে শোনো, অনেক কষ্ট করে ইরাবতী আর প্রহরীদের হাত থেকে আমরা ছাড়া পেয়েছি, আর এই গুহার এত কাছে পৌঁছে গেছি। এখন ওই গুহার ভিতরে ঢুকে ওই মায়াবী অস্ত্রটাকে লাভ করতে হবে আমাদের। আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। এবার চলো আমার সাথে। না, দিনের বেলায় গেলে সবাই আমাদের দেখে ফেলবে, চিনে নেবে। আর ধীর আমায় বলেছে রাত অব্দি অপেক্ষা করতে। তাহলে এই চন্দ্রকান্তা ধীরের জন্য নিজের লক্ষ্য ভুলে গেছে। ওই চন্দ্রকান্তা অন্য কেউ ছিল, যে নিজের লক্ষ্যের জন্য সবকিছু ত্যাগ করতে পারত। আর আজ যে চন্দ্রকান্তা আমার সামনে দাঁড়িয়ে আছে, সে এখন ধীরের ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। আর এই দুর্বলতার ব্যাপারে ও জানে, আর এই দুর্বলতাকেই ও কাজে লাগিয়েছে। না ধ্রুব, তুমি আমাকে আর ধীরকে ভুল বুঝছো। সত্যি এটাই যে আমাদের লক্ষ্য আমাদের কাছে এনেছে। ধীর ইরাবতীর বিরুদ্ধে, কিন্তু আমার সাথে আছে। আমার চোখের দিকে দেখো, বোঝার চেষ্টা করো তুমি। কাকে দেখবো চন্দ্রকান্তা? ওই রাক্ষস ধীরকে? ব্যাস ধ্রুব, আমি আমার লক্ষ্য পূরণ করব, সেই মায়াবী অস্ত্র নেব, কিন্তু তার জন্য একটু সময় দরকার। ব্যাস। না, যাবে না তুমি। আরে তোমরা এরকম ভাবে ঝগড়া করছো কেন? আমাদের সবার লক্ষ্য একই, ওই মায়াবী অস্ত্র। না, এবার ওই মায়াবী অস্ত্র আমি নিজেই নিতে যাব। আর সেজন্য যদি আমাকে নরকের আগুনে পুড়তে হয় তাহলে আমি পুড়বো, কিন্তু এখন আমি আর অপেক্ষা করতে পারবো না। যাচ্ছি আমি। ধ্রুব! চন্দ্রকান্তা, তোমার বাইরে যাওয়া ঠিক হবে না। মহারানী, ভগবান বিষ্ণুর অসীম কৃপাতে ওনার গলার আঘাতটা তেমন ভাবে হয়নি, তা না হলে মারাও যেতে পারতেন। এখন ওনার গলায় এক বিশেষ প্রকারের ওষুধ লাগিয়ে দিচ্ছি। ইরাবতী, এই দেখ ইরাবতী, এই সেই চুলের কাঁটা যেটা ধীরের গলায় গেঁথেছিল, আর এই কাঁটাটা ওই মুনিয়ার। আপনি কি করে জানলেন? কারণ আমি এটা ওর কাছে দেখেছি। না ইরাবতী, শান্ত হ। কি করে শান্ত হব? আমি জানতাম যে ধীর মুনিয়াকে অবশ্যই ধরে নেবে, কিন্তু ওই মেয়েটা ধীরের চোখে ধুলো দিয়ে আবার পালিয়ে গেছে, আর ওর এই অবস্থা করেছে। রানীমা, আমি বলছি যে এই চন্দ্রকান্তা বা মুনিয়াকান্তা যেই হোক না কেন, ওর কথা বাদ দিন। এখন আমাদের ওই গুহাতে যাওয়া উচিত। ওই গয়না নে, তুই ফল খা।
বৈদ্যমশাই, আপনার কাজটা বাইরে গিয়ে করুন, আমি একটু একান্তে থাকতে চাই। আজ্ঞে মহারানী। আমার এই মহল তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে, আর এই মেয়েটা বৈদ্যমশাইয়ের সামনে, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি। না ইরাবতী, এই মেয়েটা কিন্তু ঠিক কথাই বলেছে। তার মানে মানে হলো এটাই যে তোর মায়াবী অস্ত্র হাতছাড়া হতে চলেছে। চন্দ্রকান্তা আর ওই ধ্রুব গুহায় অবশ্যই যাবে তোর ওই মায়াবী অস্ত্র নেওয়ার জন্য। যা আর গিয়ে ওখানে পাহারার ব্যবস্থা কর, যাতে ওরা ওই মায়াবী অস্ত্র নিতে গেলে আমাদের জালে ফেঁসে যায়। ঠিক বলেছেন আপনি ভদ্রমা, একদম ঠিক। আমি আমার বালি মানবদের ওই গুহায় পাহারা দিতে পাঠাচ্ছি। চন্দ্রকান্তা মায়াবী অস্ত্র নিতে চলে যায়নি তো? না, আমায় ওকে বলতেই হবে ওখানে পাহারা আছে, কিন্তু ওকে কি করে বলি আমি? চিঠিটা একে দিয়েই পাঠাতে হবে। এটা করলে কেউ আমাকে সন্দেহ করবে না। ধ্রুবর সাথে আমার যাওয়া উচিত ছিল। ওই মায়াবী অস্ত্র ও নিতে পারবে না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে? চন্দ্রকান্তা, এটা গায়ে দাও। চন্দ্রকান্তা, তুমি তো ওকে আটকানোর চেষ্টা করেছিলে, কিন্তু ও ভাবছে তুমি তোমার লক্ষ্য থেকে সরে গেছো। ও একেবারে পাগল হয়ে গেছে। যেটা আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, সেটা ও কেন দেখতে পাচ্ছে না? যে ধীর আমাদের সাহায্য করছে, আর এমনিতেও ও একা ওই মায়াবী অস্ত্র কিছুতেই পাবে না। কেন নিতে পারবো না? আমি সৎ ইচ্ছা, সৎ ভাবনা নিয়ে যাচ্ছি। এবার স্বয়ং শ্রী বিষ্ণু আমাকে সাহায্য করবেন। এখন আমি আর অপেক্ষা করতে পারবো না, আর অপেক্ষা করতে পারবো না। ও একটু অপেক্ষা করলে কি এমন হতো? উমং, আজ যে আমি বেঁচে আছি তা ওর জন্য। ও সব সময় আমার সাথে ছিল, আর আজ আমি ওকে একা যেতে দিলাম। উমং, যদি আমার জেদের জন্য ওর কিছু হয়ে যায় তাহলে? ও এতটাই জেদি যে শুনতে রাজিই নয়। এই লক্ষ্যটা যতটা ওর ততটা আমারও। আর ওই ছেলেটাকে ঠকাচ্ছে, আর কিচ্ছু নয়। ইরাবতীর হাতের পুতুলও আর কিচ্ছু নয়। না, আজও আমার ধীরই ছিল, কিন্তু ধ্রুব এটা কোনোভাবে মানতেই চাইছে না। ও যদি নিজে বুঝতে না পারে তাহলে অন্তত আমার কথা তো বিশ্বাস করতে পারতো। চন্দ্রকান্তা, মনে হচ্ছে ও কোনো খবর নিয়ে এসেছে। নাও, পড়ো এটা। এটা তো আমার ধীরের হাতের লেখা, আর রক্ত দিয়ে লিখেছে। এর মানে হলো ধীর মনে হয় বিপদে পড়েছে। তাহলে ধীর কি খুব বড় আঘাত পেয়েছে? এতে কি লেখা আছে চন্দ্রকান্তা? যে গুহাতে মায়াবী অস্ত্র আছে সেটাকে ইরাবতী আর তার লোক চারদিক থেকে ঘিরে রেখেছে। ওরা লুকিয়ে অপেক্ষা করছে। তোমরা ওখানে যেও না, ধরা পড়ে যাবে। এর মানে হলো ধ্রুব বিপদে পড়েছে, কিন্তু ও এইসব জানেই না। উমং, আমায় ধ্রুবকে বাঁচাতেই হবে। চন্দ্রকান্তা, আমি এটা কোথায় চলে এসেছি? না কোনো জঙ্গল, না কোনো গাছপালা, শুধু পুড়িয়ে দেওয়ার মতো হাওয়া। চারিদিকে শুধু আগুন। মনে হচ্ছে ওদিকে কোনো নদী আছে। এ তো লাভা। আমি কোথায় এসে পড়েছি? কেউ আছে? কেউ আমাকে সাহায্য করো! কেউ আছে? এখন সামনেই গুহা। এবার আমার আর আমার লক্ষ্যের মাঝখানে কেউ আসতে পারবে না, কেউ আসতে পারবে না।
কে এই আওয়াজ কে- কিসে? ওইদিকে কেউ আছে? আমার লক্ষ্য এদিকে তো কেউ নেই। আমাদেরকে ধরার জন্য ইরাবতী ফাঁদ পেতেছে। চলো তাড়াতাড়ি চলো চলো। কি হয়েছে ইরাবতী? কি রে, তুই এত ঘামছিস কেন? কি হয়েছে? কিছু তো একটা আছে ভদ্রমা, এমন একটা কিছু হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। সব ওলট পালট হয়ে যাচ্ছে, যেন যেন সেটাই তো আমি বুঝতে পারছি না। কিছু তো আছে যেটা আমি দেখেও দেখতে পাচ্ছি না, কিংবা আমি দেখতে চাইছি না। কি ইরাবতী? মায়াবী অস্ত্র? না ভদ্রমা, অস্ত্রটা আমি দেখে এসেছি, ওটা একদম সুরক্ষিত আছে। কিন্তু আরো কিছু আছে যেটা আমি দেখেও দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই মুখোশধারীর ব্যাপারে কিছু জানতে পারলেন, যে চন্দ্রকান্ত তাকে সাহায্য করেছিল? আমি আমার মায়াশক্তির সাহায্যে অনেক চেষ্টা করেছি। কি হয়েছে? ওদের দেখতে পেয়েছো? ওরা এসেছিল ওখানে? না মহারানী, এখনো পর্যন্ত গুহাতে কেউ আসেনি। না, এটা হতে পারে না। ওই চন্দ্রকান্তা গুহায় অবশ্যই এসেছে। না, ওখানে কেউ আসেনি, না চন্দ্রকান্তা, না রাজকুমার ধ্রুব, আর না ওদের তৃতীয় বন্ধু। হ্যাঁ মহারানী, ওদের সঙ্গে একজন মোটা করে বন্ধুও ছিল। এই তৃতীয় জন আবার কে? আমি বলেছিলাম না ভদ্রমা, এমন কিছু একটা আছে যা আমি বুঝতে পারছি না। এটাই সেই সূত্র। ঠিক আছে, তোমরা যাও, তোমরা এই গুহার বাইরেই পাহারা দিও, আর আমার পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করো। যাও। আজ্ঞে মহারানী। কিছু একটা করুন ভদ্রমা, কিছু তো করুন। আপনি সাধনা করুন, বা আপনার ওই কড়ি গুনুন, নক্ষত্রের অবস্থান দেখুন, মন্ত্র পড়ুন, কিছু একটা করুন, কিন্তু এই সূত্রের সমাধান করুন। মেঘ 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 আওয়াজ তো এদিক থেকেই আসছিল, মনে হচ্ছে কেউ আছে এখানে। কেউ আছে? আমার সাহায্যের দরকার। কেউ আছে ওখানে? আমাকে সাহায্য করো, কেউ আছে? কে কে ওখানে? তুমি কি করছো? এখন ধীর কেমন আছে? মহারানী, আমি এক বিশেষ প্রকার ওষুধ লাগিয়ে দিয়েছি গলায়। কাল সকালের মধ্যেই ইনি সুস্থ হয়ে উঠবেন। উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, আমি তারই ব্যবস্থা করছি। ওকে সুস্থ হতেই হবে, ওকে ভালো হয়ে উঠতেই হবে, কারণ ওকে সবার সঙ্গে লড়াই করতে হবে, যারা আমার ওই মায়াবী অস্ত্রের উপর নজর দিয়েছে। বৈদ্যমশাই, ওর জ্ঞান ফিরলেই আমাকে খবর পাঠাবেন। আমি আমার ঘরেই আছি। আজ্ঞে মহারানী। কাল সকাল অবধি আমার হাতে সময় আছে, তার মধ্যে আমাকে অনেক কিছু করতে হবে।
কালকে সকালের মধ্যে অনেক কিছুই তো বদলে যাবে মা। আমি আর চন্দ্রকান্ত ওই মায়াবী অস্ত্র নিয়ে আসবো আর তোমাকে শাস্তি দেব, আর যা হবার আজকে রাতেই হবে মা, আজকে রাতে। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? রাত হয়ে গেছে, ও এলো বলে। চলো, মা মহলে আছে, আমাদের গিয়ে অস্ত্রটা নিতে হবে। চলো। তুমি বিষ্ণুদেবের বরদান পেয়েছো, তুমি ওই বরদানকে আহ্বান করো, দরজা খুলে যাবে। হে বিষ্ণুদেবের বরদান, চন্দ্রকান্তা তোমায় আহ্বান করছে, সামনে এসো। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। হঠাৎ করে এইরকম হচ্ছে কেন? না, এই ধীর, এটা হতে পারে না। মায়াবী অস্ত্র, ধীর। আমি থাকতে তুমি এই মায়াবী অস্ত্র কি করে পাবে মুনিয়া? চন্দ্রকান্তা, মুনিয়া সেজে আমাকে ঠকাচ্ছিলে, রানী ইরাবতীকে ঠকাচ্ছিলে তুমি। আমি তোমাকে শেষ। দেখো মা, তোমার আর ওর মাঝখানে ধীর দাঁড়িয়ে আছে, তোমায় আগে আমাকে মেরে ফেলতে হবে। দম আছে তোমার, এখনো দম আছে। আমি বলেছিলাম না ভদ্রমা, কিছু তো গন্ডগোল আছেই। এই ধ্রুবর বিষয় তো আমি আগে থেকেই জানতাম, কিন্তু ধীর, আমার ধীর, ওর ব্যাপারে তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এই মেয়েটার জন্যে, সামান্য এই মেয়েটার জন্যে নিজের মা, নিজের রাজত্ব আর নিজের প্রজাদের বিরুদ্ধে চলে যাবে, নিজের মায়ের বিরুদ্ধে চলে যাবে, যে একে এত ভালোবাসা দিয়ে বড় করেছে, নিজের প্রাণের চেয়েও বেশি। সেই মায়ের বিরুদ্ধে চলে যাবে, যে মা ওকে এত বড় যোদ্ধা তৈরি করেছে, সেই মায়ের বিরুদ্ধে। মা, মা শব্দের মানে কি তুমি জানো? মা সেই হয় যে নিজের সন্তানের জন্য সে তার জীবনে সবকিছু করতে পারে। মা সে নয় যে নিজের স্বার্থের জন্য তার হৃদয়ের টুকরোকেও বলি দিয়ে দেয়, আর তাও কোন হৃদয়ের টুকরো? সেই হৃদয় যেটা আমি নিজের হাতে করে নিয়ে ঘুরে বেড়াতাম। মা,
মা 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 শুধু করেই যেতাম। আমি তোমাকে ভগবান বলে মানতাম। মা যেখানেই বলতো ধীর সেখানেই দাঁড়িয়ে যেত। তুমি যা বলতে আমি তাই করতাম। আমি তোমায় পুজো করতাম। আর এই পৃথিবীতে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসতাম। তোমাকে বিশ্বাস করেছিলাম আমি। তুমি যা বলেছ আমি তাই করেছি। মা আমি জানতাম, আমি এটা জানতাম যে আমি যেটা করছি সেটা ভুল করছি, কিন্তু তা সত্ত্বেও মা যেহেতু আদেশ করেছে তাই সেটা দিয়ে করবেই। আর সেটা মায়ের একটা কথাতেই সে করবে। যদি কারো গলা কাটতে হয় তাও কাটবে ধীর, কারো পেটে যদি ছুরি ঢোকাতে হয় তাও ঢোকাবে ধীর।